ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার একদম বেস্ট প্রাইসে এরা কিনতে চান, ভিজিট করুন মুকুন্দপুর, যেটা আছে কলকাতার খুবই কাছে। এক্সাক্ট লোকেশন কিভাবে আসবে নিচে এভরি ডিটেলস জানবো। সামনে ক্রিসমাস আছে, সেটা উপলক্ষে কি অফার আছে সেটা জানার জন্য চলে এসেছি। সুইজকে ডেকে নিই, সুইজ চলে এসো। আজকে ম্যাক্সিমাম যা গাড়ি দেখতে পাচ্ছি সব তো বড় গাড়ি, সব বড় গাড়ি। ছোট গাড়িও আছে, ছোট গাড়িও যারা একদম কম বাজারে গাড়ি চাইছেন তাদের জন্য গাড়ি আছে। রুবি তো প্রত্যেক বাড়ি থাকে। সামনে চলে এসো, অ্যাড্রেসটা বলো তোমাদের তো ব্রাঞ্চ। আমাদের এটা হচ্ছে কৃষ্ণা মোটরস মুকুন্দপুর কলকাতা। এটা হচ্ছে ইয়াকোজা এক্সক্লুসিভ আউটলেট। যারা মনে করছেন সাউথ থেকে আসবেন তারা যে কোনো ট্রেন ধরে যাদবপুর স্টেশন নামতে হবে, যাদবপুর স্টেশন নেবে বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের পিছনেই হচ্ছে কৃষ্ণা মোটরস মুকুন্দপুর। আর যারা নর্থ থেকে আসবেন শিয়ালদা হয়ে সেম একইভাবে যাদবপুর স্টেশন নামতে হবে, নেমে বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড। স্টার্টিং প্রাইস যা ছিল তাই, স্টার্টিং প্রাইস যা ছিল তাই আছে। একদম 60 ভোল্টের গাড়ি 39,000 ইয়াকুজা রুবি একদম। তো আমরা এবার মেন প্ল্যান করেছি যে বড় গাড়ি তো সবসময় আমাদের ইয়াকুজার অ্যাভেলেবেল থাকে না, এখন একসাথে 3-4টে বড় গাড়ির মডেল আছে। তো বড় গাড়িতে একটা প্রাইসিং দেবো বলেই মেইনলি এই ভিডিওটা করা। আচ্ছা, যারা বড় গাড়ি খুঁজছে মানে 12 চাকা ডুয়েল ডিস্ক, 12 চাকা ডুয়েল ডিস্ক, যারা বড় গাড়ি খুঁজছেন একটু বেশি মাইলেজ দিয়ে বেশি অফার মাইলেজ, হ্যাঁ নিশ্চয়ই সেটাও পাবে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে রুবি থেকে শুরু করব না বড় গাড়ি থেকে শুরু করব? আজকে বড় গাড়ি থেকে শুরু করি প্রত্যেকবার। আচ্ছা অসুবিধা নেই, না রুবি থেকে প্রত্যেকবারে শুরু করি। আজকে বড় গাড়ি থেকে, আজকে বড় গাড়ি। হ্যাঁ আজকে এটা চলে এসো, এটা স্প্যারো এক্স, স্প্যারো প্লাস। ও স্প্যারো প্লাস, স্প্যারো প্লাস মার্কেটে খুব রেপুটেড একটা এইরকম এই লুকসের গাড়ি। অনেক কোম্পানির কম বেশি আছে এই মডেলটার, ফিচার্স কম বেশি সবকিছু সেম আছে। প্রজেক্টর লাইট আছে, ডিআরএল আছে, আপনার আপার ডিপার যা যা থাকে, ডবল 12 ইঞ্চি চাকা, ডায়মন্ড কাট অ্যালয় হুইল। ইয়াকুজাতে যেটা এক্সট্রা আছে ইয়াকুজার আপনার ফিচার্স প্লাস অ্যাপ জেনারেট কানেক্টিভিটি। আমি একবার বুট স্পেসটাও দেখিয়ে দেবো, কম বেশি কাস্টমাররা জানে বুট স্পেস কি আছে। গ্যাব্রিয়েলটাও বেশ ভালো, দুদিকে ধরার জন্য গ্যাব্রিয়েল দিয়েছে। কিছু বেঁধে নিয়ে যেতে যায় তাদের জন্য এটা কাজে লাগবে আর কি একদম। এবার নরমালি বুট স্পেসটাও বড়। আমি ভেতরের দিকটা, নরমালি তো গাড়িতে সবাই বাইরের দিকটা দেখায়, আমি ভেতরের দিকটা একবার দেখিয়ে দিচ্ছি। বড় স্পেস আছে এখানে, আপনার ব্যাটারি ট্রে রাখা যায় আপ টু 120-130 কিলোমিটার মাইলেজ ব্যাটারি এর মধ্যে লাগে। মানে অ্যাম্পিয়ারের ব্যাটারি আরামসে ভালো মতো বসে যাবে। ডিটাচেবল তো আরামসেই করা যাবে, ডিটাচেবল ইজিলি ডিটাচেবল করা যাবে, যেহেতু এত বড় বুটটা। আর ডিটাচেবলের কাটটাও করে দেওয়া আছে, একবার দেখাতে বলবো, দেখো ডিটাচেবলের কাটটা করে দেওয়া, মানে ইজিলি খোলা যাবে। নরমালি প্রাইসের দিক থেকে বলতে গেলে ফিচার্স কম বেশি আর কিছু বললাম না, সবাই জানে। তাও একটু বলে দিই যারা নতুন ভিউয়ার্স আছে, লেফট সাইডে আছে হর্ন আছে, সাইড ইন্ডিকেটর আছে, আপার ডিপার, এদিকে পার্কিং মোড, রিপেয়ার সুইচ, 1 2 3 বাটন, রিভার্স আর হেডলাইট, ব্লুটুথ স্পিকার কানেক্টিভিটি, ইন অ্যাপ কানেক্টিভিটি তো আছেই। নরমালি বরাবরই আছে। হ্যাঁ নরমালি এই গাড়িটা এনএফসি তো আছেই। নরমালি এই গাড়িটা ইয়াকুজার থেকে এমআরপি রেট করা থাকে 55,000 টাকা। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের গাড়ি, ইয়াকুজার থেকে এই গাড়িটা রেট করা থাকে 55,000 টাকা। তোমার চ্যানেলে আমি লাস্ট ভিডিও করেছিলাম যে এই গাড়িটা আমি দিয়েছিলাম 54,000 টাকা, 54,000। তো বড় গাড়ি বলতে অফার দেবো বলতে আমরা মেন বলতে চাইছি যে এই গাড়িটাই, 3টে গাড়ি একসাথে বলে দিচ্ছি, ইয়াকুজা স্প্যারো প্লাস, ইয়াকুজা বিএমডব্লিউ আসবা। আচ্ছা আমি কালার অপশনটা ফার্স্টে দেখিয়ে দিই। গ্রে আছে, এদিকে মেরুন আছে, ব্ল্যাক আছে, পিকক ব্লু আছে। আচ্ছা মোটামুটি 4-5টা কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা প্রাইসিংটা 3টে একসাথে বলবো। এটাতে যে ফিচার্স আছে কম বেশি সব গাড়িতেই সেম ফিচার্স আছে। এবার বিএমডব্লিউ প্রাইসটা কি সেম প্রাইস হবে? সেম প্রাইস হবে। আচ্ছা তাহলে গাড়িগুলো আগে দেখিয়ে দিই। এটা বিএমডব্লিউ মডেল, শুধু ডিফারেন্স হচ্ছে স্প্যারো প্লাস থেকে এটায় প্রজেক্টর লাইট আছে। ইয়াকুজা আসবা এটা সবাই অনেকে কম বেশি দেখেছে, বাট আসবার মার্কেটে রেপুটেশন ভালো আর প্রাইসটাও সেম দেখবে 55-56,000 টাকার নিচে 60 ভোল্টে কোথাও নেই। এটা আছে ডায়মন্ড কাট অ্যালয়, এটা নরমাল অ্যালয় আছে, এটা নরমাল অ্যালয় আছে। এটাতেও বোথ ডিস্ক আছে, 1200 ওয়াটের মোটর আছে। আপনার এর আগে যে আসবাটা ছিল, এর আগের লটে যে আসবা আসছিল, ওই আসবাতে আপনার অনলি শুধুমাত্র রিমোট ছিল আর হচ্ছে আপনার চাবি ছিল, কোনো এনএফসি ফাংশন ছিল না। এখন আসবাতে আপনার এনএফসি ফাংশনও করে দিয়েছে। আর এর আগের লটে যে আসবাটা এসেছিল সে আসবাতে ডিসপ্লেটার একটু প্রবলেম ছিল, অনেক আগে মানে ডুয়াল কালারও ছিল না, এটাতে ডুয়াল কালার ছিল না, সেই ডিসপ্লেটাও চেঞ্জ করে কালারটাও ডুয়াল টোন করে এসেছে। সিট কোয়ালিটিটাও আগের থেকে অনেকটা বেটার করা হয়েছে, দেখো সিট কোয়ালিটিটা একটু প্রিমিয়াম করেছে, সিট কোয়ালিটিটাও আগের থেকে বেটার করেছে। আসলে বাস পিলিয়নের জন্য ফুটরেস্ট এখানে খুব সুন্দর আছে, এরকম ফুটরেস্ট আছে, সাইড ডিআরএল দেওয়া আছে, বোথ সাইড ডিআরএল দেওয়া আছে, বোথ সাইড ডিআরএল দেওয়া রয়েছে। তো দুটো মডেল। থার্ড মডেল যেটা দেখাবো বড় গাড়ির মধ্যে, ইয়াকুজা আকাবা। আসবার আকাবার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এই সামনের লুকসটা। এর লাইটও এর লাইটও অলমোস্ট সেম, সামনের লুকসটার স্টিকারিংটা ডিফারেন্স আছে, বাট ফাইবার কোয়ালিটি আসবার থেকেও আকাবাতে বেশি মোটা। আরেকটা জিনিস, গ্যাব্রিয়েলটা এটা নরমাল গ্যাব্রিয়েল আছে,
নরমাল গ্যাব্রিয়েলটা যাতে হোল্ড করা যায়, মানে বাঁধা যায় কিছু, সেটা হ্যাঁ শক্তপোক্ত গ্যাব্রিয়েল দিয়েছে। তো প্রাইসিং এর দিকে বলতে গেলে ফিচার্স তো কম বেশি সবাই জানে। তিনটে গাড়ি প্রাইস একই হবে? তিনটে গাড়ি আমি তোমার লাস্ট লটে আমি গাড়িটা বিক্রি করেছিলাম, সেম দাম রেখেছিলাম 54,000 টাকা। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার চিলউইর গ্রাফেন ব্যাটারি দিয়ে দাম রেখেছিলাম 54,000 টাকা, 54,000। মার্কেট প্রাইস ছিল 55,000 টাকা। এখন আমি তো শুধুমাত্র তোমার চ্যানেলের জন্য একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি, যারা নাকি তোমার চ্যানেল দেখে আমার কাছে আসবে, বলবে যে অরূপদার ভিডিও দেখে এসেছি, এই বড় গাড়ি আমি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের দেবো মাত্র 53,000 টাকায়। 53,000 স্প্যারো প্লাস, আমি বারবার বলছি অ্যাক্টিভা প্রো মডেলের গাড়ি, অ্যাক্টিভা নয়, প্রো প্লাস মডেলের গাড়ি, মডেলের গাড়ি, বিএমডব্লিউ আশবা মডেলের গাড়ি এবং আপনার আকাবা, তিনটেই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। কাস্টমাররা কম বেশি সবাই জানে যে কি দামে। মাইলেজ গুলো একটু বলো তো। মাইলেজ মোটামুটি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার হলে 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে স্ট্যান্ডার্ড মাইলেজ পাবে। এবার আমি লিথিয়ামটাও বলে দিচ্ছি, অনেক কাস্টমার আছে লিথিয়াম নেয়, আমি বেসিক সেগমেন্টটা বলে দিচ্ছি। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার আলট্রা সিরিজের ব্যাটারি থাকবে, উইথ আপনার ফায়ার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ ব্যাটারি থাকবে, স্মার্ট বিএমএস দিয়ে। যদি স্মার্ট বিএমএস না নেয় তাহলে একরকম দাম, স্মার্ট বিএমএস দিয়ে আমি বলবো স্মার্ট বিএমএস দিয়ে নেওয়া ভালো। মাত্র 61,000, 61,000 টাকা। 61,000 এ স্প্যারো প্লাস, সেম মাইলেজ 50-60 না 60-30, ওটা 60 থেকে 70 মাইলেজ পাবে। আচ্ছা 60 থেকে 70 মাইলেজ, 60 থেকে 70 মাইলেজ পাবেই কাস্টমার। এবার আরো বেশি পায় যেহেতু ডুয়াল ডিস্কের গাড়ি আছে, আমি সেফটির জন্য আমি আগের দিয়ে কম বলে রাখছি 5 কিলোমিটার। এটা স্প্যারো প্লাস, এটাও পেয়ে যাবে 61 মডেলের 61 আকাবা 61। আর তোমার কাছে তো আরো অ্যাডভান্টেজের ব্যাটারি, ম্যাক্স ভোল্টের ব্যাটারি। আমার কাছে ম্যাক্স ভোল্ট, আমরা তো এখানে তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে অনেক ডিলাররা আমার কাছে প্রশ্ন করেছিল যে আমরা ম্যাক্স ভোল্টের ব্যাটারি নিয়ে কাজ করব, বাট তখন আমরা অথরাইজ ভাবে ডিলারশিপ ম্যাক্স ভোল্টের নিয়ে উঠতে পারিনি। বাট বর্তমানে আমরা ম্যাক্স ভোল্টের অথরাইজ ডিলার। আচ্ছা, অথরাইজ ডিলার ম্যাক্স ভোল্ট নিয়ে একদম কৃষ্ণা মোটরস অথরাইজ ডিলার। যদি কোনো কাস্টমার অথবা কোনো ডিলার যদি মনে করে যে আমি ম্যাক্স ভোল্টের ব্যাটারি নিয়ে কাজ করব, মিনিমাম 3 পিস ব্যাটারি নিয়ে তারা কাজ করতে পারে। এছাড়া যেহেতু আমরা অথরাইজ ডিলার, তো কাস্টমাররা আন্দাজ করতেই পারছে যে আমরা ম্যাক্স ভোল্টের ব্যাটারি কি দামে দিতে পারি। আর তোমাদের থেকে তো অলরেডি অনেক ডিলাররা গাড়িও তো নিয়ে যায়, অনেক ডিলার গাড়ি শুরু করতে চাইছে, ধরো তাদের 3-4টে গাড়ি নিয়ে করতে হবে। মিনিমাম 3টে দিয়ে আমরা স্টার্ট করি, 3টে থেকে একটা ডিলার বিলিং স্টার্ট হয়। তাহলে ব্যাটারিও পেয়ে যাচ্ছে, কাস্টমারের কাছে, ডিলারের কাছে অপশন দিয়ে দিচ্ছি আমি। যেরকম ব্যাটারি যদি 1.5 বছরের ব্যাটারি নেয়, আলট্রা সিরিজের ব্যাটারি আছে। 3 বছরের ব্যাটারি নিলে ম্যাক্স ভোল্ট আছে, 4 বছরের ব্যাটারি নিলে অ্যাডভান্টেজ আছে। খুব তাড়াতাড়ি আমি 25 ডিসেম্বরের আগে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি, 25 ডিসেম্বরের আগে আমরা ফেরোফসফেটও নিয়ে আসছি। ফেরোফসফেটের ডিমান্ড কাস্টমার আমাদের কাছে আসছে, কিন্তু ব্যাপার হচ্ছে এতদিন ফেরোফসফেটটা আনিনি, তার একটাই কারণ হচ্ছে ফেরোফসফেটটা একটু বেশি মাইলেজ করাটা খুব চাপের, সেইভাবে রেসপন্স পাইনি আমরা। আর যেই অ্যাভেলেবিলিটি আমরা পেয়েছি, বড় জোর 60 থেকে 70 কিলোমিটার দিতে পারবো একদম। এবার কাস্টমারের, অনেক কাস্টমারের ডেইলি রিকোয়ারমেন্ট থাকে 80+। এবার 80+এর যদি ফেরোফসফেট লাগাতে হয়, হয়তো 80% গাড়িতে আমি সেই ব্যাটারিটা লাগাতে পারবো না। তবে এই যে গাড়িটা দেখলাম আমরা, এটা যে স্পেস তুমি দেখালে, আরামসে এই সব গাড়িগুলোতে, বড় গাড়িগুলোতে ভালো মতো হয়ে যাবে। কিন্তু বড় গাড়ি থেকে আমার যেহেতু কাস্টমাররা ছোট গাড়ি বেশি চলে, এবার সব কাস্টমারের জন্য সব রকম রাখতে হয়। এবার অনেক কাস্টমার যদি বলে আমার কাছে যে আমি বড় গাড়ি ফেরোফসফেট নেবো, সেটা আমি আনিয়ে দিতেই পারি, কোনো সমস্যা নেই। বাট রেডিলি অ্যাভেলেবেল আমি তখনই করবো যখন আমি মোটামুটি 80% গাড়িতে আমি ব্যাটারি, সব রকম ব্যাটারি লাগাতে পারছি। একদম ঠিক কথা। তো আমাদের তাহলে ফার্স্ট যেটা তুমি বললে, যেটা 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন দিয়ে, 60 ভোল্ট 32 চিলউইর গ্রাফাইন থাকবে। 53,000 টাকা স্প্যারো প্লাস, 53,000 টাকা বিএমডব্লিউ আশবা, 53,000 টাকা ইয়াকুজা আকাবা। মানে কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে কোনটা নেবে, যেটা খুশি নিতে পারে। তিনটেই প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, লুকসের উপর ডিফার করছে, যে যেটা চায় সেটা নিতে পারে। লিথিয়াম দিয়ে স্টার্টিং হচ্ছে 61,000। হোয়াইটটা যেহেতু মানে অনেকদিন পরে দেখছি, দুর্দান্ত হোয়াইটটা এসছে, ফাটাফাটি দেখতে। হোয়াইট কালারটা ভালো এসছে, ডিমান্ড আছে মার্কেটে হোয়াইটটা, মোটামুটি ডিমান্ড আছে। মোটামুটি আমার এই নিয়ে 2টো বিক্রি করেছে, এটা 3 নম্বর শর্ট। হোয়াইটটা বা সবার জন্য তো নয়, সবাই যারা একটু প্রিমিয়াম কাস্টমার হয়, যাদের একটু সফিস্টিকেট কালার নিয়ে, তারা ওই কালারটা পছন্দ করে। এটা গেল তো তুমি যেটা বললে নরমাল। 100 মাইলেজ দিয়ে কিছু বলবে কি আজকে? 100 মাইলেজের যদি গাড়ি, কারণ দেখো বড় গাড়িতে অনেকে 100 মাইলেজ দিয়ে খোঁজে, যারা 100 মাইলেজে যদি মোটামুটি আমার স্টার্টিং ওই ধরে রাখো ওই আপনার 70,000 মতো। 70? হ্যাঁ, মোটামুটি আমি একটা ক্যালকুলেশন করে নিচ্ছি, তাও 70,000 টাকার মধ্যে বা 71,000 টাকার মধ্যে। এবার
অপশনাল প্রাইস থাকবে 500,000 টাকা এদিক ওদিক হতে পারে, মোটামুটি আপ টু 100 কিলোমিটার অব্দি মাইলেজের ব্যাটারি কাস্টমার পেয়ে যাবে বড় গাড়িগুলোতে। আচ্ছা, তো এটা ফার্স্ট 3টে মডেলের উপরে আজকে অফারটা তুমি বললে। এবারে নেক্সট যেটা লোয়ার সেগমেন্টে যাবো, তার আগে আমি সবসময় কাস্টমারদের পার্সোনালি প্রেফার করি ম্যাক্স ভোল্ট ব্যাটারি দিয়ে নেওয়ার জন্য, কারণ ম্যাক্স ভোল্ট ব্যাটারি আমরা এত পরিমাণে বিক্রি করেছি, রেসপন্স খুব ভালো। এটুকু বলতে পারি যে আমার কাছে যারা ছোট চাকার গাড়ি নিয়ে গেছে 10 ইঞ্চির মোটরে, কাস্টমাররা 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্ট, আমি 48 ভোল্টে কাজ করি না, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের গাড়ি মোটামুটি কাস্টমাররা ডবল ক্যারি করেও 60+ মাইলেজ পাচ্ছে আরামসে 60+ মাইলেজ পাচ্ছে, মানে এর সেল কোয়ালিটি এতটাই ভালো। আর এখন ছোট গাড়ি বলতে কিন্তু ফ্রন্টে 12 ইঞ্চি হুইল, ব্যাকে 10, সামনে 12, পিছনে 10 ইঞ্চি চাকা আছে, সিঙ্গেল লাইট। তাহলে ইয়াকুজা রুবি বলো। ইয়াকুজা রুবি ওই 39,000 60 ভোল্টে 39,000। এবার যদি কেউ মনে করে যে আমি 1.5 বছরের ওই 70 75 80 কিলোমিটার মাইলেজের মধ্যে নেব, 70 75 মাইলেজের মধ্যে নিতে গেলে মরবে 47,500, 47,500। যদি কোনো কাস্টমার মনে করে যে আমি এই গাড়িটাই 60 থেকে 70 ম্যাক্স ভোল্টের লিথিয়াম দিয়ে নেব, এর স্টার্ট করবে মাত্র 50,000 টাকা, 50,000। আমি যেটা বলছি প্রতি কটা হচ্ছে স্মার্ট বিএমএস উইথ মেটাল চার্জার, আর ফায়ারপ্রুফ তো আছে, ফায়ারপ্রুফ ম্যাক্স ভোল্টের ব্যাটারি। আর আমরা যে কটা ব্যাটারি আনাচ্ছি 1.5 বছর হোক 3 বছর হোক, প্রত্যেক কটা ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ। তাহলে লিথিয়াম দিয়ে স্টার্টিং প্রাইস বলছো 47,500। এবার আমি আরেকটা জিনিস বলতে চাই, লাস্ট যে বৃষ্টিটা হয়ে গেল অনেক লিথিয়াম কাস্ট ব্যাটারি প্রবলেম হয়েছে না, অনেক জায়গায় হয়েছে। দেখুন আমাদের যে ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি যেটা থাকে ওটা হচ্ছে ফায়ারপ্রুফ থাকে, ওয়াটার রেজিস্ট্যান্স থাকে, জলের ছিটা সেটা সহ্য করতে পারে। যদি জলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কোম্পানি, শুধু আমাদের ইয়াকুজা বলে না বা অ্যাডভান্টেজ বলে বা ম্যাক্স ভোল্ট বলে না, কোনো কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে না। এটাও কাস্টমারদের অন এয়ার বলে দেওয়া ভালো, কারণ অনেক কাস্টমাররা এখনো সেইভাবে জানে না, তারা ভাবছে যে আমার ওয়ারেন্টি আছে মানে আমি যাই করি ওয়ারেন্টিটা পাবো। আমি জলে ফোনটা যদি জলে ঢুকিয়ে দিই কিছু ওয়ারেন্টি চাই, সেটাও কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেই টার্মস এন্ড কন্ডিশনটা নরমালি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে একটাই থাকে, মেইন লিকুইড ড্যামেজ। একদম হ্যাঁ, লিকুইড ড্যামেজ ছাড়া আপনি যাই করুন মোটামুটি ওয়ারেন্টি পাওয়া যায়। একদম ঠিক। এটা গেল তাহলে আমাদের স্টার্টিং প্রাইস 39,000 একদম, আর 60 ভোল্ট দিয়ে, আর 60 ভোল্টই 39,000। এবার যদি কেউ মনে করে যে আমি 1.5 বছরের লিথিয়াম নেবো, আমি 60-30 থেকে স্টার্ট করছি, 60-30 এ মোটামুটি 70-75 মাইলেজ পাবে, ওই 47,500। 500 করছো মানে, এটা আসলে নেগোসিয়েশন ঠিক আছে, কাস্টমার আসলে সেটা দেখছি কি করা যায়, চেষ্টা করব। 47,000 একদম। এবার নেক্সট বলো, চেরি বলো। এইটা তো একটা ধামাকা দিয়ে দিচ্ছি, চেরি। এই একটা আপনার চেরি কালার, একটা হচ্ছে পিকক গ্রিন কালার, খুব ডিমান্ডিং কালার এই কালারটা। চেরি হচ্ছে ডাবল লাইটের একটু প্রো ভার্সনটা, যেটাতে প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএল, হ্যান্ডেলবারের সাথে ডিআরএল, আর গাড়িতে মানে লুকস ওয়াইজ, স্টিকার মানে গ্রাফিক্স ওয়াইজ খুব ভালো গাড়ি। এই একটা গাড়ি, আর একটা গাড়ি আমি দেখাচ্ছি ইয়াকুজার লোটাস, যারা প্রজেক্টর লাইটের গাড়ি। আমার কাছে রয়েছে দুটো কালার, দুটো সেম কালারই রয়েছে, মেরুন কালার। মানে এটা কি ক্লিয়ারেন্স সেল হবে নাকি? এটাতে বলতে পারো এক কথায় ক্লিয়ারেন্স সেল, সাথে দুটো কালার রয়েছে, ক্লিয়ারেন্স সেল। আমি চেরি বিক্রি করতাম 47,000 টাকায়, আর এটাও বিক্রি করতাম 47,000 টাকায়। তোমার চ্যানেলেই লাস্ট ভিডিওতে হয়েছে 47,000 গ্রাফিন দিয়ে। এইবার আমি বলে দিচ্ছি, তোমার চ্যানেলে যারা দেখে আসবে, যারা বলবে অরূপদার ভিডিও দেখে এসছি, চেরি নিক অথবা লোটাস নিক ফ্ল্যাট 45,000, একদম 45,000 টাকায় 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফেন ব্যাটারি দিয়ে আমি দেবো। এরপরে নেগোশিয়েবল করবেন না, যদি কাস্টমার নেগোশিয়েবল করে তাহলে আমাকে ব্যাটারিতে কস্ট কাটিং করে 32 এর জায়গায় 28 লাগাতে হবে, চিলউইর জায়গায় অন্য ব্র্যান্ড দিতে হবে, যেটা আমি কখনোই করি না। আমি সবসময় 500 টাকা কাস্টমার দিয়ে চেয়ে নেবো, কিন্তু ভালো কোয়ালিটি দেবো। আর যদি কেউ লিথিয়াম দিয়ে বলো, স্টার্টিং প্রাইস বলো। লিথিয়াম দিয়ে নরমাল দেখো না, এটার দাম হচ্ছে 39, এটার দাম 45, তাহলে এটা 47,500 যদি থাকে, এটা হবে 53,506 টাকা বেশি, মানে 53,000ই বলা যায়। 53,000 এ তুমি পেয়ে যাচ্ছ 70-75 কিলোমিটার মাইলেজ। একদম। তো এটাতেও কিন্তু 12 ইঞ্চি হুইল ফ্রন্টে আছে, ব্যাকে 10 ইঞ্চি আছে, ব্যাকে 10 ইঞ্চি। এবার এই যে আপনার এই গাড়িটা ইয়াকুজা রুবি 100 কিলোমিটার আপ টু মাইলেজ আপনি মোটামুটি ওই 57-58,000 টাকার মধ্যেই চলে আসছে আমার কাছে। আচ্ছা, 57,000 এর মধ্যে চলে আসছে। এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে কে কোন ব্যাটারিতে নিতে চায়, 1.5 বছর, 3 বছর, 4 বছর, সব রকম ব্যাটারি আছে। আমরা পার্সোনালি যেহেতু আমরা অথরাইজ ডিলার ম্যাক্স ভোল্টের, আমরা কাস্টমারকে অ্যাপ্রোচ করি ম্যাক্স ভোল্টেই নেওয়ার জন্য। আর ডুয়াল ব্যাটারিও অপশন আছে, কাস্টমার যেরকম চাইবে সেই অনুযায়ী আমি করে দেবো। আর এই যে গাড়িটা দেখলাম, এটাতে মোটামুটি তো 120-130 তো মাইলেজের ব্যাটারি লাগাতেই পারবে যদি কাস্টমার সিঙ্গেল ব্যাটারি লাগায়। 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার হাইয়েস্ট আমার কাছে আছে, যেটাতে 110 মতো মাইলেজ পাবে। আরো বেশি 110 মতো। আমি রিসেন্টলি একটা কাস্টমারকে এই স্প্যারো প্লাসই দিলাম, উনি বলেছিলেন আমার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে 120,
মানে যাবেই আর কি, যাতে 120 যায়। আমি একটা কাজ করলাম, 1.5 বছর ওয়ারেন্টি, 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি করে দিয়েছি। তাহলে তো অনেক যাবে। আমি বলে দিয়েছি দাদা, আপনি যত বাজে চালান আপনি 120 পাবেন, যত বাজে চালান। কারণ 60-40 এর একটা ব্যাটারি মিনিমাম যত খারাপ চালাবে 70 দেবেই আরামসে, চোখ বন্ধ করে এই ব্যাটারিতে। এবার এই সেই সেগমেন্টে আমি কাস্টমারকে দিলাম, প্রাইসটাও বলে দিচ্ছি। ডবল ব্যাটারিতে মোটামুটি 130 মতো প্রাইস করেছি, 87 দাম পড়েছিল। 87 এ দিয়ে দিয়েছো? 87 এ দিয়ে দিয়েছি, 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ডবল ব্যাটারি দিয়ে উইথ মেটাল চার্জার। ডবল ব্যাটারি দিয়ে ডাবল ব্যাটারি 87 120 মাইলেজ উনি চেয়েছে, আমার 120 চলবেই, বাট অফিসিয়ালি আমি জানি যেটা 135-40 দেওয়ার কথা। যে চালাবে যদি কেউ ধরে চালায় মানে বহুদিন চলে যাবে। 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছি, মোটামুটি 60-40 এ যদি 1200 ওয়াটের মোটর হয় 70-75 এমনি পাবে। মানে যদি হিসাব মতো দেখা যায় 60 ভোল্ট 80 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। 60 ভোল্ট 80 অ্যাম্পিয়ার সেই হিসাব করে আমি দিয়েছি মোটামুটি, যাতে কাস্টমার দ্বিতীয়বার আমার কাছে না আসে যে আমি মাইলেজ পাচ্ছি, কোনো কমপ্লেন নেই আর কি। আমি চাইলে 60-30 ও দিয়ে দিতে পারতাম, 60-30 দুটো দিলে ইজিলি হয়ে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে, কিন্তু আমি চাইনি, আমি চাইছি বেশি দিয়ে দিই, যা ইচ্ছা প্রবলেম না, মানে যত জোরে হিসেবে চালালে। কাস্টমার বলছে 120 হতে পারে, 120 জায়গায় 130 ও হয়ে যেতে পারে, যে বলছে 120 তাকে ভরসা নেই, সে 130 ও করে দিতে পারে। চলো, তো এটা আমাদের যে কটা মডেল ছিল তো সেটা দেখলাম, আরো একটা নতুন মডেল আসছে খুব তাড়াতাড়ি, একটা নতুন মডেল আসছে, আরো ধামাকা নিয়ে আরো ধামাকা। আমি এটুকু হিন্ট দিয়ে রাখছি যে এতদিন কাস্টমাররা বেছিল কম দামি গাড়ি, ইয়াকুজা মানে ইয়াকুজা রুবি না, এতদিন ইয়াকুজাকে লোকে রুবির পরেই কিন্তু বিশাল ভালোভাবে চিনেছে, রুবির পরে চিনেছে, ভেবেছে রুবি হচ্ছে সবচেয়ে কম দামি গাড়ি। এটুকু হিন্ট দিয়ে রাখছি, রুবির থেকেও কম দামে 60 ভোল্টের গাড়ি কাস্টমার আমি আপনাকে 25 ডিসেম্বরের আগে হাতে তুলে দেবো। 25 ডিসেম্বরের আগে? 25 ডিসেম্বরের আগে কাস্টমারকে হাতে তুলে দেবো। আর ক্রিসমাসের জন্য তো আমি বললাম অলরেডি ফার্স্টে যে কিছু একটা গিফট দেবে তুমি, সেটা কি পাবে? একদম, তার সাথেও গিফট থাকবে। সেই প্রাইস তো থাকবে, প্রাইসটা তো কোম্পানি যে প্রাইসে আমাদের দিচ্ছে সেই প্রাইসের সাথে আমরা বাড়িয়ে বা কমিয়ে কোনো রকম গিফট দিয়ে করি না। আমরা গাড়ির সাথে যা দিচ্ছি, হেলমেট তো আমরা দিয়ে থাকি, আমরা নরমালি খুব একটা গিফটে বিশ্বাস করি না, টাকা নিয়ে। হেলমেট রেইন কভার তোমরা তো দাও বরাবর, বড় গাড়িতে আমরা দেই হেলমেট রেইন কভার, ছোট গাড়িতে আমরা হেলমেট দেই। এইবার যে প্রাইজিং এ গাড়ি আনছে, কাস্টমার যদি মনে করে যে ওই প্রাইজিং এ হেলমেট রেইন কভার উনি নিজে চেয়ে নিতে পারে, তাহলে সেটা আলাদা ব্যাপার। আমি 60 ভোল্টের গাড়ি আনবো, কি দামে আনবো খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলেই ভিডিও ডিসক্লোজ হবে একদম। তাহলে মোটামুটি ফিনান্সও অপশন তো আছে? হ্যাঁ, ফিনান্স আছে, আমাদের কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে, বাজাজ ফিনান্স আছে, আমাদের ব্যাটারি ফিনান্সও হচ্ছে, আপনার স্পেয়ার পার্টস ফিনান্সও হচ্ছে। ইভেন স্পেয়ার পার্টস ফিনান্স? এক্স্যাক্টলি, বাজাজ ফিনান্স থেকে মিনিমাম 5000, একটা মোটরের দাম আমাদের হয় হচ্ছে 7000 7,500 টাকার মতো। যদি কোনো কাস্টমার মনে করে যে আমি ওই মোটরটাও ফিনান্স করব, সেই মোটরটাও ফিনান্স করতে পারে। এটা পসিবল? এটা পসিবল, মানে স্পেয়ার পার্টস এর উপর ফিনান্স মিনিমাম 5000 টাকা হতে হবে দামটা স্পেয়ারের, তবে আমি বাজাজ ফিনান্স থেকে ফিনান্স করিয়ে দেবো। মানে যদি অ্যালয় লাগায় বা কেউ যদি পুরো ফুল, মানে কোনো একটা যদি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়, মিনিমাম 5000 টাকা ফাইন্যান্স অ্যামাউন্ট হতে হবে, তারপরে আমি সেই অনুযায়ী আমি ফাইন্যান্স করিয়ে দেবো। বাহ, এটা একটা ভালো ফেসিলিটি দিলে। কোটাক থেকে তো ব্যাটারি ফিনান্স আছেই, বাজাজেরও ব্যাটারি ফিনান্স আছে। ব্যাটারির দাম তো 14-15 টাকার নিচে নেই, বাট 5,000-6,000 টাকার মধ্যে যদি কোনো কাস্টমার মনে করলো যে এটা পুরো ফাইবারটা চেঞ্জ করবে, 7-8 টাকা খরচা, সেটাও সে ফিনান্স করতে পারে। বাহ, এটা ভালো অপশন। তো ভিডিওটা শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। ভিউয়ারদের জন্য একটা কথাই বলবো, আমরা সারা বছর একটা, আমি বলবো না কম দামে, একটা নর্মাল যে মার্কেট রেট থাকে সেই মার্কেট রেট থেকে তুলনামূলক কম দামে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে গাড়ি দেওয়ার চেষ্টা করি। তো আমরা একটা কথাই বলতে পারি যে আমরা আপনাকে প্রাইস যা নেব সেই প্রাইসের অনুযায়ী আমি আপনাকে কোয়ালিটির প্রোডাক্ট দেবো। সেই জন্যই আমরা এতদিন সার্ভাইভ করে আছি। আমি কোনোদিনই যে কম্পিটিশনে যাওয়ার যে প্ল্যানিং ছিল, কম্পিটিশনে আমি যাইনি। আজকেও আমি একই কথা বলছি, আমি কম্পিটিশনে যাব না। কম্পিটিশনে গেলে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয়, আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করব না। তার জন্য কাস্টমারের থেকে 500,000 টাকা এক্সট্রা নেব, ভালো কোয়ালিটির জিনিস দেবো, লং লাস্টিং দেবো। এর জন্য কৃষ্ণা মোটরস আছে। আগামী দিনে আশা করব কাস্টমারও আমাদের সাপোর্ট করবে, আরও ভালো ভালো ব্যাটারি, আরও ভালো ভালো মডেল আনার চেষ্টা করছি। যে দামে দিচ্ছি আশা করি কোয়ালিটি প্রোডাক্ট, একবার মার্কেট ভেরিফাই করুক এই কোয়ালিটি দিয়ে এই দাম নিচ্ছি, তারপর আসুক কাস্টমার আমার কাছে এসে প্রাইস নেগোশিয়েট না করে আমি আপনাকে কাস্টমার ভালো মতো গাড়ি দিয়ে দেবো, সাথে সার্ভিস তো আছেই কৃষ্ণা মোটরসের।